নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আমি বড়ি ও কিছু সবজি দিয়ে তৈরি করেছি। এটা আপনারা গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে পুঁই শাকগুলোকে টুকরো করে নিয়েছি, খুব বেশি করে ভালো করে কুচাইনি, বড় বড় করে কেটেছি। আর ডাঁটাগুলো মাঝখান থেকে চিড়ে লম্বা করে একটু 2 ইঞ্চি মতন কেটে নিয়েছি। আর এখানে লম্বা করে পটল, টমেটো, কুমড়ো, বেগুন ও আলু কেটে নিয়েছি। সমস্ত সবজিরই কিন্তু খোসা অল্প অল্প করে রেখে দিয়েছি। প্রথমে সর্ষের তেল গরম করে বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। মেথি আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একদম কালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে মেথিগুলোকে কালো করে ভেজে নিচ্ছি। মেথির একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু তেলে চলে আসবে। এই মেথিটা কালো করে ভাজা হয়ে গেলে পারে আমি কিন্তু এটা তুলে নেব, অন্য একটা পাত্রে তুলে ফেলবো। দেখুন এইভাবে তেল ছেঁকে এটা অন্য একটা পাত্রে আমি তুলে নেব সমস্ত মেথিগুলোকে। একটা দুটো তেলে থেকে গেলে তাতে কোনো অসুবিধা নেই, তবে বেশিরভাগটাই আমি উঠিয়ে ফেলেছি। এবার এই তেলটার মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব। টমেটো, পটল, কুমড়ো, আলু আর বেগুন। সমস্ত সবজিগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি। পটলের খোসাটা রেখে দিয়েছি দেখুন, আলুরও অল্প খোসা রেখেছি, কুমড়োরও অল্প খোসা রেখে দিয়েছি। একটা ঝিঙেও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতন আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার এই সবজিগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে 1.5-2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে সবজিটাকে ভেজে নিচ্ছি আবারও। সবজিগুলো ভাজার সময় এতে আমি হলুদও অ্যাড করে দিলাম। 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সবজির খোসাগুলো থাকলে কিন্তু সবজিতে আরও একটু আলাদা রকমের স্বাদ পাওয়া যায়, তাই আমি খোসাটা কিন্তু অল্প অল্প রেখে দিয়েছি। এবার আমি চিড়ে রাখা ডাঁটা, পুঁই ডাঁটা এবং পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোকে কিন্তু খুব ছোট করে কোচানোর দরকার নেই, বড় বড় করেই কেটে নিয়েছি। এবার পুঁই শাকের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন পুঁই শাকটা কমে এসে, তখন কিন্তু নাড়তে কোনো অসুবিধা হয় না, ইজিলি এটাকে নেড়ে নেওয়া যায়। এবার 2 মিনিট মতো রান্না করে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি থালা দিয়ে এটা ঢেকে দেব। 3 মিনিট মতন লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকাটা দিচ্ছি। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করব। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা যতটা কালারফুল দেখতে হয়েছে ততটা খেতেও সুস্বাদু। আমি এখানে 1 চামচ ছোট চামচের
1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবার আদা বাটা ও বড়িটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্টে এই আদা বাটাটা দিলে কিন্তু সবজিটার টেস্টটা অনেকটা বেশি ভালো লাগে। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আদাটাকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন সবজিটার জল পুরো শুকিয়ে গেছে, এটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে আমি এতে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার এটা রেডি হয়ে যাবে। চাইলে আপনারা সবশেষে এই তরকারিটায় একটু ঘি অ্যাড করতে পারেন। এটা সম্পূর্ণ রেডি ভাতের সঙ্গে খাওয়ার জন্য।